অনেক যন্ত্রণা দেয়। কেন জানেন? আমাদের ভগবান বলেছে, ওরে যেখানে কষ্ট আছে, যেখানে দুঃখ আছে, সেখানে আমি আছি। যেখানে কষ্ট নেই, যেখানে দুঃখ নেই, সেখানে আমি নেই। হ্যাঁ বাবা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত দেখবেন তাদেরকে বারে বারে পরীক্ষা নিতে হয়, কষ্ট পেতে হয়। ভক্তরা গিয়ে ভগবানের কাছে বলবে, প্রভু আর কত কষ্ট দেবে দয়া হয়, আর কত, আর জ্বালা যন্ত্রণা কত দেবে প্রভু, আর যে পাচ্ছি না। ঠিক আছে প্রভু, তুমি যত কষ্ট আমাকে দাও, যত দুঃখই তুমি আমাকে দাও, কিন্তু জানো প্রভু, কষ্ট দাও, দুঃখ দাও প্রভু, আরো বারে বারে দাও, কিন্তু তাই আমায় কৃপা করে, করুণা করে তুমি আমায় যেন কোনোদিন ছেড়ে চলে দিও না। আমি সব দুঃখ সহ্য করতে পারবো, আমি সব কষ্ট সহ্য করতে পারবো প্রভু, কিন্তু তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। আমি যে তোমায় বড় ভালোবাসি, তাও প্রভু দাও, তুমি আমায় কষ্ট দাও, যত পারো তুমি আমায় আবার দাও। কষ্টে বলছে দেবকী, তুমি কেঁদো না, তুমি এভাবে কেঁদো না দেবকী, এই হচ্ছে আমাদের বিধির বিধান। জানো, তিনি ভালো বুঝেছি বলেই তো আমাদেরকে এখানে পাঠিয়েছে। ও দেবকী, তিনি ভালো বুঝেছে বলে আমাদেরকে এখানে পাঠিয়েছে। এসো, এখানে বসেই আমরা তাকে ডাকবো, এখানে বসে আমরা তাকে ডাকবো, সে নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। হ্যাঁ বাবা, কোনো ভক্ত যদি টাকার মতো করে ডাকে, ভগবানকে না এসে থাকতে পারে কি বলে? কিন্তু তাকে টাকার মতো করে ডাকতে হবে। এবার আপনি যদি বলেন আমি বাজার থেকে নামি দামি ফল, মিষ্টি, মিষ্টান্ন এনে ফুল ফল দিয়ে সুন্দর করে মন্দিরটা সাজিয়ে ভগবানের সেবা দেব, ভগবানকে ডাকবো, তাহলে নিশ্চয়ই ভগবান নেমে আসবে। কিন্তু না বাবা, নামি দামি ফল, মিষ্টি, মিষ্টান্ন দিলে ভগবান আসে না মা। ভগবানকে ডাকতে হয় ভক্তি দিয়ে, নয়নের জল দিয়ে। আমাদের ভগবান বলছে, জানো, আমি আমার ভক্তের কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। আমার কোন ভক্ত যদি শুধু একটা তুলসী পত্র লয়ে আমার চরণে নিবেদন করে যদি আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি তখনই তার কাছে ছুটে যাই। যদি আমার কোন ভক্তের কাছে একটা তুলসী পত্র না থাকে, যদি শুধু একটা ফুল লয়ে আমায় ভক্তি ধরে ডাকে, আমি সেই ভক্তের কাছে তখনই ছুটে যাই। যদি আমার কোন ভক্তের কাছে একটা ফুলও না থাকে, সেই ভক্তটা ডাকবে কেমন করে? শুধু এক কলস গঙ্গার জল যদি আমায় ডাকে, তখনই ছুটে যায়। আর যদি কোনো ভক্তের কাছে ওই এক কলস গঙ্গার জলটাও না থাকে, সেই ভক্তরা আমায় কেমন ভাবে ডাকবে জানো? যদি কোনো ভক্ত একবার ওই দুঃখটা, তাদের যে নয়ন দিয়েছি গঙ্গার যমুনা, এই নয়ন দিয়ে নয়নের জল পরিশ্রম করে যদি আমায় কেউ ডাকার মতো করে ডাকে, আমি ছুটে গিয়ে কি করি জানো? সেই ভক্তকে জড়িয়ে ধরে, আমি যে ভক্ত আমায় তুলসী পত্র লই, একটা ফুল লইয়ে ডাকে, সেই ভক্তকে জড়িয়ে ধরে আমি আলিঙ্গন করি, কোল দিই। আর যে ভক্ত তার নয়নের জল পরিশ্রম করে আমায় ডাকে, আমি ছুটে গিয়ে সেই ভক্তদের চরণ ধুলি মাথায় মাথি। এবার এর প্রমাণ তো বাবা আপনারা নিজেরাই। যদি বলেন কেন, কিভাবে, না কৃষ্ণ, আচ্ছা গোয়ালা বাড়ি ছাড়া আর কি কোনো অন্য বাড়ি ছিল না কৃষ্ণ কি যেতে পারতো না?
যে বাবারা আমাকে বললেন লীলাটা পরিবেশন করবার জন্য, যে কৃষ্ণ তো আমাদের বাড়িতে এসেছিল, কেন এত তো বাড়ি ছিল, আরো কত জাতি ছিল। দেখুন এখনই বললাম যে ভগবানকে ধন ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে পাওয়া নাই না বাবা। ভগবানকে যদি ধন ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে পাওয়া যেত, তাহলে দুর্যোধন আগে পেয়ে যেত, পেত না? দুর্যোধন কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য কত কিছু রন্ধন করেছিলেন, ভালো করে বাবা। কৃষ্ণ গিয়েও ছিল সেবা করবার জন্য। কৃষ্ণ গিয়ে বলছে, দুর্যোধন তুমি আমার জন্য এত কিছু রন্ধন করেছো? হ্যাঁ। কৃষ্ণ তুমি কি আর দধি ছানা মাখন ছাড়া এই সকল কিছু খেয়েছো? ওই দধি দুগ্ধ ছানা মাখন এই সকল খাও, নামি দামি কি খাবার খেয়েছো নাকি? এই দেখো কত কিছু তোমার জন্য রান্না করেছে, কত কিছু ব্যবস্থা করেছে, নাও সেবা করো। কৃষ্ণ বলেছিলেন, দুর্যোধন তুমি তো এত কিছু আমার জন্য ব্যবস্থা করেছো, কিন্তু তুমি যে প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিলে। এবার আপনারা বিচার করে বলুন, দুর্যোধন কি সত্যি সত্যি খাবারের মধ্যে বিষ মাখিয়েছিল? বাবা ছিল, বিষ মাখায়নি, কিন্তু সে খাবারের মধ্যে বিষ ছিল। সেই বিষটার নাম কি? সেই বিষটার নাম হচ্ছে অহংকার।